নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। রাজ্যে এই মুহূর্তে একটা দুর্দান্ত চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল। আমাদের রাজ্যে যে সমস্ত স্কুলগুলো আছে সেখানেই কিন্তু গ্রুপ ডি পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতেই কিন্তু কর্মী নিয়োগ করানো হবে। যেখানে গ্রুপ ডি পদের জন্য রয়েছে প্রচুর ভ্যাকেন্সি, যেখানে গ্রুপ ডি, প্রাইমারি টিচার, এমনকি টিজিটি, পিআরটি, পিজিটি, এমনকি বিভিন্ন ধরনের গ্রুপ ডি পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে, আর সম্পূর্ণটাই কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, অফলাইনে আবেদন করবার জন্য কোন ঠিকানায় তোমাদের এই আবেদনপত্র পাঠাতে হবে, এছাড়া শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বেতন পরিকাঠামো, এই সমস্ত কিছু জেনে নেবার জন্য কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু তোমাদের খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা যদি এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অল অফ ইউ ক্যান্ডিডেট, চলো তাহলে আমরা আজকে আর সময় নষ্ট না করে এই যে অফিসিয়ালি নোটিশটা প্রকাশিত হয়েছে রাজ্যের একটি স্কুলের তরফ থেকে, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমরা তোমাদের অনস্ক্রিনের মাধ্যমে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে এই অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তোমাদের বলে রাখি, রাজ্যের একটি স্কুলের তরফ থেকে একাধিক পদের জন্য কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেখানে যে গ্রুপ ডি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে তোমাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা জেনে নাও এখানে কোন কোন পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রথমে তোমরা জেনে নাও এখানে গ্রুপ ডি যে পদের জন্য ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই পোস্টটা হচ্ছে হেল্পার রেগুলার। এছাড়াও বাকি যে পোস্টগুলোর জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পোস্টগুলির মধ্যে হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট রেগুলার, ল্যাব অ্যাটেন্ডেন্ট রেগুলার, এনটিটি কনস্ট্রাকচুয়াল, পিআরটি রেগুলার, পিআরটি কনস্ট্রাকচুয়াল। এছাড়াও এখানে কিন্তু পিজিটি টিচার নিয়োগ করানো হচ্ছে। এখানে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্সের ওপরে কিন্তু পিজিটি টিচার কনস্ট্রাকচুয়াল ভিত্তিতেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের বলে রাখি, তোমরা এখানে যে পদের জন্য আবেদন করো না কেন, তোমরা এখানে আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্ট এখানে অ্যাটাচ করে তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। আর আবেদনপত্রটি জমা করতে হবে 16ই জানুয়ারি 2025-এর মধ্যে। কোন ঠিকানায় তোমাদের আবেদনপত্রটি জমা করতে হবে, আর আবেদনপত্রের সাথে তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, আর তোমাদের কিভাবে এখানে আবেদন করতে হবে, এই সমস্ত ডিটেলসটা আমি তোমাদের বলে দিচ্ছি। অল অফ ইউ ক্যান্ডিডেট, চলো তাহলে প্রত্যেকটা পদের জন্য ডিটেলসে আমি বিস্তারিতভাবে তোমাদের বলে দিচ্ছি, এবং তোমরা দেখে নাও তোমরা কোন পদের জন্য এখানে আবেদনযোগ্য। প্রিয় ক্যান্ডিডেট, আমরা প্রথম যে পোস্টটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেই প্রথম পোস্টটা হচ্ছে হেল্পার্স এমটিএস। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নো স্পেসিফিক এডুকেশনাল কোয়ালিফিকেশান আর লিড ডাউন, হাউ এভার ক্যান্ডিডেটস শুড বি লিটারেট অ্যান্ড শুড বি অ্যাবল টু রিড অ্যান্ড রাইট ইংলিশ অ্যান্ড হিন্দি। অর্থাৎ এখানে বলা হয়েছে এই যে হেল্পার্স এমটিএস এই পদটার জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে আবেদন করবার জন্য কোনো স্পেসিফিক এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের লাগবে না। শুধুমাত্র তোমরা যদি হিন্দি এবং ইংলিশ লিখতে পড়তে জানতে পারো, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স থাকতে হবে এখানে 21 থেকে 40 বছরের মধ্যে, আর তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে 1 জুলাই অনুযায়ী। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি, তোমরা যারা মহিলা ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, এবং তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, তোমরা কিন্তু এখানে আরও অতিরিক্ত 5 বছরের বয়সের ছাড় কিন্তু পাবে। এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন দেওয়া হবে সেটা কিন্তু এই নোটিশে কোথাও বলা নেই, কারণ সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই তো তোমাদের নিয়োগ করে নেওয়া হবে, সেই টাইমে সমস্তটাই তোমাদের বলে দেওয়া হবে। প্রিয় দর্শক বন্ধু, এরপর দেখো নেক্সট যে পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পোস্টটা হচ্ছে ক্লার্ক।
এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। তুমি যদি যে কোনো ধরনের গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই ক্লার্ক পদের জন্যই কিন্তু ইংলিশে একটা টাইপিং স্পিড কিন্তু তোমাদের থাকতে হবে। প্রত্যেক মিনিটে 40টা করে কিন্তু ইংলিশে ওয়ার্ড লিখতে হবে। এই টাইপিং স্পিডটা কিন্তু তোমাদের মাস্ট থাকতে হবে। তোমাদের বয়স এখানে থাকতে হবে 25 থেকে 50 বছরের মধ্যে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 1 জুলাই অনুযায়ী কিন্তু এই বয়সটা ক্যালকুলেট করা হবে। আর তোমরা কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ওমেন ক্যান্ডিডেট এবং পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের কিন্তু 5 বছর অতিরিক্ত ছাড় পাচ্ছ। আর এছাড়াও আর কোন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাচ্ছ সেটা কিন্তু সমস্তটাই এই যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এই ক্লার্ক পদের জন্য আবেদন করতেই পারো, যেখানে তোমরা কিন্তু 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো নেক্সট যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে বলা হয়েছে তোমরা যদি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স এখানে 21 থেকে 50 বছরের মধ্যে থাকতে হবে। এছাড়াও তোমাদের হিন্দি বা ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে জানতে হবে এবং লিখতে জানতে হবে। মহিলা ক্যান্ডিডেটরা এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেটরা আরও অতিরিক্ত কিন্তু বয়সের ছাড় 5 বছর পর্যন্ত পাবে। এছাড়াও তোমরা এখানে 21 থেকে 50 বছরের মধ্যে হলেই কিন্তু তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে বলা হয়েছে তুমি যদি বিকম নিয়ে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু অ্যাকাউন্টেন্সির ওপর তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে। এছাড়াও তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে, পার মিনিট 40টা ওয়ার্ড কিন্তু ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে কম্পিউটার জানতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং এমএস অফিস এইসবের ওপর কিন্তু তোমাদের দক্ষতা থাকতে হবে। এখানে দেখো 25 থেকে 50 বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 1 জুলাই কিন্তু তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। আর এখানে ওমেন ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু আরও 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমরা কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে যে যে পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু 50 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় তোমরা কি দেখেছো 40 বছর ম্যাক্সিমাম তোমাদের এজ লিমিট থাকে, এখানে কিন্তু দেখো এজ লিমিট বাড়ানো হয়েছে, বাড়িয়ে কিন্তু 50 বছর করা হয়েছে, মানে আরও অতিরিক্ত 10 বছর বাড়ানো হয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তাহলে তোমরা কিন্তু এখানে অনেকে সুযোগ পাচ্ছ আবেদন করবার জন্য। এরপর তোমরা দেখো স্পেশাল এডুকেটর এই পদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় টিচার নিয়োগ করানো হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পদের ভ্যাকেন্সি দেখতে পাবে। এখানে কোন কোন শিক্ষাগত যোগ্যতায় কোন কোন টিচারের জন্য ভ্যাকেন্সি রয়েছে তোমরা যখন এই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবে সেই টাইমে তোমরা একটু খুব ভালোভাবে দেখে নেবে এখানে কোন কোন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। যদি আমি আজকের ভিডিও শেষে সময় পাই তাহলে এই স্পেশাল এডুকেটর টিচারের জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতায় শিক্ষক নিয়োগ করা হবে সেই বিষয়ে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে দেব। এরপর তোমরা দেখো নার্সারি 10 টিচার কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে, অর্থাৎ মন্টেশ্বরী যে টিচার হয় সেই টিচার কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে, এর সাথে সাথে তোমার যদি মন্টেশ্বরী ট্রেনিংয়ের ওপরে ডিপ্লোমা করা থাকে, এছাড়া প্রি প্রাইমারি টিচার ট্রেনিংয়ের ওপরে ডিপ্লোমা করা থাকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমার বয়স 21 থেকে 50 বছরের মধ্যে থাকতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো প্রাইমারি টিচারের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও এর সাথে সাথে তোমাদের কিন্তু যে ডিএড সেই ডিএডের কিন্তু একটা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানেও যে বয়সটা বলা হয়েছে সেটা হচ্ছে 21 থেকে 50 বছরের মধ্যে। আর অবশ্যই কিন্তু তোমাদের
ইংরাজি ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এটা গেল প্রাইমারি টিচার PRTর ক্ষেত্রে। এছাড়াও আরও অনেক কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, আমি সবগুলো তোমাদের সাথে বলে দিচ্ছি। এবার তোমরা দেখো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ TGTর জন্যই কিন্তু এখানে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি অথবা তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি যে কোনো ধরনের গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং তার সাথে কিন্তু তোমাদের 50% মার্কস নিয়েই কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে যে বিষয় পড়ানোর জন্য টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন করবার সময় থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের কিন্তু অবশ্যই BEd ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। এবার তোমরা জেনে নাও এখানে কোন কোন বিষয় পড়ানোর জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে TGT সংস্কৃত, TGT হিন্দি, TGT ইংলিশ, TGT সোশ্যাল স্টাডিজ, TGT ম্যাথ এবং TGT সায়েন্স, এই সমস্ত বিষয়গুলোর ওপর পড়ানোর জন্যই কিন্তু এখানে শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছে। আর তোমাদের বয়স এখানে কিন্তু 50 বছরের মধ্যে হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমরা দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ PGTর জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে কোন কোন বিষয় পড়াবার জন্য নতুন টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলো তোমরা জেনে নাও। এখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, কম্পিউটার, মোট 8টি বিষয় পড়াবার জন্যই কিন্তু নতুন টিচার নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি এখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকো অর্থাৎ MA কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে, তার সাথে যদি তোমার 50% মার্কস থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু এখানে BEd অর্থাৎ ব্যাচেলার এডুকেশান ডিগ্রি কিন্তু তোমাদের কমপ্লিট করা থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদনযোগ্য। আর এখানে কিন্তু তোমার বয়স 21 থেকে 50 বছরের মধ্যে হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। মহিলা এবং যাদের ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে সেসব ক্যান্ডিডেটরা কিন্তু আরও অতিরিক্ত 5 বছরের বয়সে ছাড় পাবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের মনে প্রশ্ন আসছে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, তোমরা কোথায় এই আবেদন ফর্ম জমা করবে, কোন স্কুলের তরফ থেকে এই নিয়োগটা করানো হচ্ছে, সবটাই আমি তোমাদের বলে দেবো। আমি বুঝতে পেরেছি, কারণ এখানে যেহেতু 50 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো, তাই তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এখানে একটা সুবর্ণ সুযোগ রয়েছে আবেদন করে নেবার জন্য। তোমরা কিন্তু এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই আবেদন করতে পারবে। সমগ্র পশ্চিমবঙ্গ থেকে তোমরা যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, অল ওভার ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা জেনে নাও এখানে তোমরা কিভাবে আবেদন করবে। তোমাদের বলে রাখি, যে স্কুলের তরফ থেকে এখানে নিয়োগ করানো হচ্ছে সেই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে আবেদন করবার যে অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাট সেটা কিন্তু ডাউনলোড করতে হবে। এই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি দিয়ে রাখবো আজকের এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশান বক্সে। সেখান থেকে তোমরা সরাসরি এই যে অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাট সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমাদের এই ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার মধ্যেই তোমরা কিন্তু এই যে অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাট এটা কিন্তু আমাদের আজকের ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি, এই যে সিভিটা, এই সিভিটার সাথে তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে, এছাড়া আধার কার্ড তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে, সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডকুমেন্ট তোমাদের এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা এখানে যে পোস্টগুলির জন্য আবেদন করতে চাইছো সেই পোস্ট অনুযায়ী তোমরা এখানে তোমাদের ম্যাচিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডকুমেন্টগুলো কিন্তু এখানে অ্যাটাচ করে দেবে। প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমরা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করবে। এছাড়া তোমাদের কারোর যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু তোমরা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে কিন্তু এই যে সিভি এটার সাথে অ্যাটাচ করে দেবে।
প্রত্যেকটা ডকুমেন্ট সিবি সমেত তোমরা একটা খামের মধ্যে পড়বে, খামটা মুখ বন্ধ করবে। তারপর দেখো এই যে নির্দিষ্ট ঠিকানাটা তোমরা অনস্ক্রিনের মাধ্যমে প্রত্যেকে দেখতে পাচ্ছ, এই নির্দিষ্ট ঠিকানায় তোমরা ফর্মটা সাবমিট করে দেবে 16ই জানুয়ারি 2025-এর মধ্যে। ডকুমেন্ট ছাড়া কিন্তু এই ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। তাই বলছি অবশ্যই কিন্তু তোমরা সাপোর্টিং ডকুমেন্ট এই যে সিবি, এই সিবির সাথে অ্যাটাচ করে দেবে। এবার তোমাদের বলে রাখি, এখানে যেহেতু অনেকগুলো পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু খামের ওপর লিখে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য এখানে আবেদন করছো সেই পোস্টের নামটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে। এবার তোমরা জেনে নাও তোমাদের এই ফর্মটা কোন অ্যাড্রেসে পাঠাতে হবে। তোমরা দেখো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তাও বলে দিচ্ছি। এক্সিকিউটিভ ডিরেক্টর, এয়ারফোর্স স্কুল, ব্যারাকপুর, পোস্ট অফিস, বেঙ্গল এনামেল, নর্থ 24 পরগনা, যার পিনকোড হচ্ছে 743122। এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের এই ফর্মটা জমা করতে হবে 16ই জানুয়ারি 2025-এর মধ্যে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এই নিয়োগটি করানো হচ্ছে এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরের তরফ থেকে, যার অ্যাড্রেস একটু আগেই আমি বলে দিয়েছি আর আমি দ্বিতীয়বার রিপিট করলাম না। এখানে দেখো একটা অফিসিয়াল ওয়েবসাইট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা এই যে অ্যাপ্লিকেশান ফর্ম, এই অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারবে। এটা দেয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। ডেসক্রিপশান বক্স চেক করলে তোমরা কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারবে। এছাড়াও তোমরা দেখো এখানে একটা ইমেল আইডিও দেওয়া রয়েছে। ইমেল আইডিটা হচ্ছে airforceschoolbkp@yahoo.com। তোমাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা অবশ্যই এই যে স্কুলের অফিসিয়াল ইমেল আইডি আছে এই ইমেল আইডিতে মেল করতে পারো। আজকের এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবার শেষে একটা লাইক করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। হতেও পারে নেক্সট আপডেটটা তোমার জেলার জন্য রয়েছে। চলো আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।